মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব ১৪২। ইমানি চেতনায় মৃত্যুপ্রায় মানব মস্তিষ্কে কিভাবে পুনরায় ইমান জাগ্রত করা সম্ভব। প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম রাহমাতুল্লাহ। এ প্রসঙ্গে একটি বাস্তব উদাহরণ তুলে আনলে মনে হয় বুঝতে অনেক সহজ হবে। আমরা ২০১৯ সালে চায়না থেকে একটি বনসাই গাছ নিয়ে আসি। সেই ছোট্ট গাছটি প্রায় ৫ বছর ধরে আমরা পরিচর্যা করে আসছি। কিছুদিন আগে গাছটি অফিসে নেয়ার পরে অফিস বয় ঠিক মতো পরিচর্যা করেনি, ফলে তা মৃত্যুপ্রায় হয়ে পড়েছিল। আমি ধরে নিয়েছিলাম যে হয়তো আর বাঁচানো সম্ভব হবে না, তাই উপড়ে ফেলে দিয়ে একই টবে নতুন একটি গাছ লাগানোর চিন্তা করেছিলাম। তারপরে যেহেতু দীর্ঘদিন ধরে পরিচর্যা করে আসছি, সেহেতু আমি নিজেই গাছের গোড়ায় কিছুটা জৈব সার ও পানি দিয়ে গাছটি ছাদের উপরে রেখে দেই। আজ অবধি দেখলাম গাছটি আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। মনটা ভরে গেল। এখন উপলব্ধি হলো গাছটি নতুন করে প্রাণ ফিরে পাওয়ার কারণ হলো গাছের গোড়ায় যথাযথভাবে সার ও পানি দিয়ে ছাদে রেখে দেওয়ার ফলে গাছটি যথার্থ রোদ এবং অক্সিজেন পেয়েছে। তাই মৃত্যুপ্রায় গাছটিও বেঁচে উঠল। এখান থেকে আমরা যা শিক্ষা লাভ করতে পারি তা হলো, মানুষ যদি কোরআনের জ্ঞান সঠিকভাবে অর্জন করে নিজেদের আকল উৎকর্ষিত করতে না পারে, তখনই তা আস্তে আস্তে ইবলিসের তথ্য সন্ত্রাসের মাধ্যমে ও কুমন্ত্রণার বেড়াজালে আটকে পড়ে এভাবেই আস্তে আস্তে আকল অবদমিত হতে থাকে এবং তারও পরিণতি হলো মৃত্যুপ্রায় আকল। সেই আকলকেও জাগ্রত করা সম্ভব হবে যদি সঠিকভাবে পরিচর্যা করা যায়। এখন জানতে হবে কিভাবে মানুষের আকল বা বিবেক ইবলিসের তথ্য সন্ত্রাস মুক্ত করা যায়। তার একমাত্র উপায় হলো যে যত বেশি সময় দিয়ে কোরআনে উদ্ধৃত তথ্য সম্পর্কে গভীর থেকে গভীরতম পর্যায়ে চিন্তা গবেষণায় মুক্ত থাকবে এবং সেই অনুযায়ী আমল করবে, সে তত বেশি ইবলিসের কুমন্ত্রণা থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ। আর এজন্যই ইবলিসের কুমন্ত্রণা থেকে মুক্ত থাকার জন্য কোরআন অধ্যয়ন গবেষণার পূর্বক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহ বুঝে পড়া ফরজ করেছেন। সূরা আন-নাহল আয়াত নং ১৬ নং সূরার ৯৮ নং আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা ক্বরাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। এটি একটি আদেশ। তাই কোরআন পড়া আরম্ভ করার সময় আল্লাহর কাছে শয়তান হতে আশ্রয় না চাইলে কবিরা গুনাহ হবে। মহান আল্লাহ অন্য কোনো কাজ করা শুরুর আগে তার কাছে আশ্রয় চাইতে উপদেশ দেন নেই। এখান থেকে জানা যায় শয়তানের সবচেয়ে বড় কাজ হলো মানুষকে কোরআনের জ্ঞান থেকে দূরে সরিয়ে রাখা। শয়তানের সবচেয়ে বড় কাজ হলো মানুষের জন্য বড় গুনাহ। তাই আয়াতটির আলোকে সহজে বোঝা যায় যে শয়তানের সবচেয়ে বড় কাজ তথা সবচেয়ে বড় গুনাহ হলো কোরআনের জ্ঞান না থাকা এবং জ্ঞান অর্জন না করা। তাহলে এখান থেকে বোঝা যায় যে সকল মানুষের মধ্যে কোরআনের মৌলিক জ্ঞানবোধ নেই। তাদের মস্তিষ্ক ইমানি চেতনায় মৃত্যুপ্রায়, অর্থাৎ ইবলিস শয়তান তাদের ইমানি চেতনাকে শয়তানি চেতনার দ্বারা রূপান্তর করে ফেলেছে। তাহলে এটিও বুঝতে এখন সহজ হওয়ার কথা যে ইমানি চেতনায় মৃত্যুপ্রায় মানুষের মস্তিষ্কে কোরআনের মৌলিক জ্ঞান চর্চা ও আমল ধীরে ধীরে প্রতিনিয়ত শুরু করলেই সেই মস্তিষ্ক কোরআনের জ্ঞানের সপক্ষে উজ্জীবিত হবে এবং শয়তান বা ইবলিসের মতবাদ আস্তে আস্তে দুর্বৃত হবে। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।